হয়েছে যে আমার মেয়ে ভোরে 5টার সময় 6টার দিক দিয়ে বের হয়েছে। 6টার দিক দিয়ে বের হওয়ার পরে মুখ ধুইতে ধুইতে মানে ওই দাঁত ব্রাশ করতে করতে বের হয়েছে। বের হওয়ার পরে বলে যে আম্মু আমি কয়টা, আমাকে বলে নেই, এর মানে বকুল ফুল তোল টোকাবে নাকি, এই জন্য একটু হাঁটতে নদীর পাড়ে গেছে। নদীর পাড়টা আমাদের বাড়ি থেকে কাছে। তো এই সময় ওই বুড়ো লোকটা, মুরব্বী লোক, মুখ চাপে ধরে তার ঘরের ভিতর নিয়ে গেছে। ঘরের ভিতর নেওয়ার পর তারপরে এরকম মানে খারাপ কাজ করা হয়েছে। আমি এই খবর শুনে আমি তাড়াতাড়ি চলে যাই সেখানে। তারপর আমাকেও মানে মারধর করবে, তারপর আমার মেয়েরে ছাড়বে না, এরকম আমার উপরও মানে এরা করছে। তো আমি তারপরে আমার মানে মান সম্মান বজায় রেখে আমি সেখান থেকে চলে আসি। প্রথমে হচ্ছে এই মেয়েটা ওই যে খাল ভাঙিয়া এখানে এই ঘরে ঢুকছে। ঢোকার পরে তারপর এলাকাবাসী আমরা মানে খবর পাই, এখানে আসছি। আসার পরে দুইজনের একসাথে মানে ঘরের মধ্যে ধরছি। ধরার পরে তারপর হচ্ছে যে এই মেয়েটার কাছে আমরা স্টেটমেন্ট নিচ্ছি যে তুমি কেন এখানে আসছো। তারপর মেয়েটা বলে আমার 500 টাকার জন্য এখানে আনছে। মানে আমাদের কাছে স্টেটমেন্ট দিচ্ছে। একটা মেয়ে যদি ভালো হয়, সে টাকার জন্য 500 টাকার জন্য বাবার বয়সে একটা লোকের কাছে কেন আসবে? অ্যাটিটিউড দেখে এখানে আসছে 500 টাকার বিনিময়ে। এখানে আমি মনে করি ছেলে মেয়ে, ওই যে পুরুষ আর মেয়েটা দুজনে সমান অপরাধী। আমি এক্ষেত্রে জানি যে আমরা দেখেছি যে ওই মেয়েটা খাল পাড়াইয়া ওই লোকটার ঘরে আসছে। তা আমরা এইটা দেখে আমরা কিছু এলাকাবাসী লোকজন এখানে আশপাশে ছিল আর কি, আমাদের আশপাশে, তারা মিলেমিশে আমরা ওইখানে গেছি। যাইয়া তাদের দুজনের হাতে নাতে ধরছি। ধরার পর আমরা মেয়েটার কাছে জিজ্ঞেস করছি যে তুমি এই বাসায় কিসের জন্য আসছো। মেয়েটা বলছে যে এই বাসায় আমি আসছি, এই লোকটা আমার 500 টাকা দিছে, এই 500 টাকার জন্য আমরা এখানে আসছি। আমাদের এই ক্ষেত্রে দেখা যাইতেছে আমরা মনে করি যে দুজনেই সমানই অপরাধী। আজকে সকালে পিরোজপুর সদর থানাধীন মুক্তারকাটি গ্রামে একটি ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনার প্রেক্ষিতে আমরা একটা অভিযোগ পেয়েছি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আমরা নিয়মিত মামলা রুজু করেছি। আসামি একজন গ্রেফতার আছে, তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আর ভিকটিম এখন হসপিটালে আছে, ভর্তি আছে হসপিটালে।